কিছু আমি যখন করতে নামি বা করি, আমি সেটা শতভাগ আত্মবিশ্বাস নিয়ে তারপরে করি। সেটা খেলা হোক, রান্না হোক, উপস্থাপনা হোক, এভরিথিং। এই কদিন দেখছি সেলিব্রিটিরা ক্রিকেট ব্যাট এবং প্র্যাকটিস করেই সারাটা দিন কাটিয়ে দিচ্ছে। আমি একদমই করার সুযোগ পাইনি, একদিনও আসিনি প্র্যাকটিস মাঠে, নিশ্চয়ই আমাকে আপনারা পাননি, রাইট? খেলার পরে আবার কিভাবে ব্যস্ততা কাটবে? খেলার পরে ব্যস্ততা বলবো, আজকে খেলা শেষ করে যাব, কোনো রকমে 5-6 ঘন্টা ঘুম দিতে হবে। সকাল 10টা থেকে আমার ইউনিভার্সাল মেডিকেলের একটা প্রতি বছরের মা দিবস উপলক্ষে মায়েদের নিয়ে প্রোগ্রাম হয়। আপনারা জানেন যে সব তারকারা সেখানে আসে, বাংলাদেশের সব প্রথিতযশা তারকা যারা রয়েছেন। সো আগামীকালও তার ব্যতিক্রম না, সকাল 10টা থেকে আমাকে ইভেন্ট করতে হবে। কালকে বিশ্ব মা দিবস, মা দিবস সম্পর্কে আপনার কাছ থেকে একটা বিস্তারিত অনুভূতি জানতে চাই। অনেক মারা লাঞ্ছিত হচ্ছে সন্তানের হাতে, সেই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই। পুরো বিষয়টা একদম বিস্তারিত বলবেন। আসলে মায়েদের লাঞ্ছিত হওয়ার ঘটনা কিন্তু খুব কম। এক্সেপশনাল যেগুলো ঘটে সেগুলোই আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা বিভিন্ন মাধ্যমে জানতে পারি। আর আমি একজন মা হিসেবে বলবো যে মায়েদের অনুভূতি আসলে প্রকাশ করা যায় না। আমাদের গর্ভে যখন 9 মাস সন্তান থাকে, আমাদের গর্ভে যখন 9 মাস সন্তান থাকে, সেই অনুভূতিটা যেমন অন্য কাউকে বোঝানো সম্ভব না যে মা না হয়েছে বা না হবে, ঠিক একইভাবে মা দিবসের কোনো অনুভূতি নেই আমার কাছে। প্রতিদিনই মা দিবস, কারণ আমি যখন কর্মব্যস্ততা শেষে বাসায় যাই, সেটা যদি অনেক গভীর রাত হয়, আমার ছেলে ঘুমিয়ে থাকলে আমি ঘরে ঢুকে আগে ওর মুখখানা দেখি, তারপরে আমি আমার রুমে যাই। এবং এমন অনেক সকাল হয়, যেমন আজকেও যেটা হয়েছে, আমি সকালে যখন কাজের জন্য বের হচ্ছি, আমি প্রথমে আগে আমার ছেলের ঘরে ঢুকেছি, তাকে দেখেছি, তারপরে বাসা থেকে বের হচ্ছি। তো আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মায়ের মধ্যে এই অনুভূতিগুলো কাজ করে যে সন্তানদের মুখ দেখলে আমরা সব দুঃখ, কষ্ট, অপ্রাপ্তি সব কিছু ভুলে যাই, আবার প্রশান্তির যে একটা নিঃশ্বাস আছে সেটাও দিতে পারি। আর যারা আসলে মায়েদের সাথে মিসবিহেভ করেন, লাইক আমি আমার মায়ের সাথে কখনো ঝগড়া করিনি এটা কিন্তু বলতে পারবো না, বিকজ মায়ের সাথে মেয়েদের সম্পর্কটা অনেকটা বান্ধবীর মতো থাকে। তো আমার মায়ের সাথেও সেম, আমরা 3 বোন, আমরা 3 বোনই মায়ের সাথে অনেক খুনসুটি করি, একটু মনোমালিন্য হয়, একটু মান অভিমান হয়, মাঝে মাঝে একদম ঝগড়াও করি, আবার একটু পরেই কিন্তু মাই, ঠিক আছে। আর অন্যান্য ক্ষেত্রে যেগুলো বলবো, আসলে মায়েদের সাথে বাবাদের সাথে আমরা এরকম মানে করা উচিত না, কারণ টিট ফর ট্যাট সব কিছুরই কিন্তু একটা বিপরীত ক্রিয়া আছে। সো আমরা কেন ভুলে যাই যে আমার কর্মফল আমাকে একদিন ভোগ করতেই হবে। আজকে আমি যা করব, আগামীকাল হয়তো সেটা আমার জন্যই অপেক্ষা করছে। আর আমি অনেক ব্লেসড, আমার মা আমার জীবনে আছে। আমি বাবাকে হারিয়েছি অনেক ছোটবেলায়, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অতটুকু পরিমাণ সক্ষমতা দিয়েছেন যে আমি আমার মাকে আমার নিজের কাছে রেখে তার ভালো মন্দ সব কিছু দেখতে পারি। তার বকুনি এখনও খেতে হয়। সো আমার মনে হয় যে আমি কখনোই বড় হইনি, এখনও সেই ছোট সন্তান রয়েছি। আর পাশাপাশি আরেকটা জিনিস মনে হয় যে মা থাকাতে জীবন অনেক সহজ। এই যে আমি আজকে মাঠে খেলতে পারছি, বিকজ আমার মা আমার বাসায় আছে, আমার বাচ্চাকে টেক কেয়ার করতে পারছে। ওর যে খাবারের প্রয়োজন হবে বা কোনো কিছু দেখার প্রয়োজন হবে, সেটা কিন্তু আমার মা করে দেবেন। আর এখন তো আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, বাট সেই ছোট্ট মানুষটাকেও আমার মা কিন্তু লালন পালন করে বড় করেছে। আমি পড়াশোনা করেছি, আমি কাজ করেছি। সো মা একটা মেয়ের জীবনে থাকা হচ্ছে একটা ব্লেসিং, মানে শুধু মা না, একজন প্রকৃত মা যে আসলে সন্তানকে ভালো রাখার জন্য, সন্তানের ভালো দেখার জন্য, সন্তানকে সবসময় সুপরামর্শ দেয়, সন্তানকে অলওয়েজ সন্তানের মতো যেমন ভালোবাসে, আবার একই সাথে তার সুখ দুঃখগুলোকে ভাগ করে নেয়। তো এটাই